আর মাত্র 2 দিন বাকি আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা রিলিজ করার ডেট। আপনি যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন বা এই সুবিধা না পেয়ে থাকেন, অর্থাৎ বছরে 6000 টাকা, প্রতি 4 মাসে 2000 টাকা করে 3 বারে, সেক্ষেত্রে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওর মাধ্যমে একেবারে আপডেটেড পদ্ধতি, অর্থাৎ যদি কোনো নতুন আপডেট আসে ফর্ম ফিল আপের মধ্যে, সেই আপডেট সংক্রান্ত সমস্ত তথ্যটা A to Z আপনাকে জানাবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কি করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য যে সিস্টেমটা আছে সেটা হলো আপনাকে pmkishan.gov.in অফিসিয়াল যে ওয়েবসাইট, এটা ওপেন করবেন। এরপরে দেখবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ফর্ম ওপেন হবে। রুরাল অর্থাৎ এটা গ্রামীণ বা পঞ্চায়েত এলাকার জন্য, আরবান অর্থাৎ শহরে বা পৌরসভা এলাকার জন্য এই অপশান। যে যেখান থেকে বিলং করেন বা যার যেটা এরিয়া হবে সে সেটা সিলেক্ট রাখবেন। আমি এখানে রুরাল হিসেবে দেখাবো। এরপরে এখানে আপনি আপনার আধার নাম্বার দেবেন। এখানে আপনার কাছে আছে এমন একটা নাম্বার বা ফোন যেটা আপনার কাছে আছে, সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে স্টেট যেটা আছে স্টেটটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে ক্যাপচা কোড যেটা আছে সেম টু সেম আপনারা ইনপুট করে দেবেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি যে আধার নাম্বারটি দিচ্ছেন এই আধার নাম্বারের সাথে যেন একটি ফোন নাম্বার লিঙ্ক থাকে, তবেই কিন্তু আপনি এই কাজটি অনলাইন থেকে বাড়িতে বসে নিজেই করতে পারবেন। তো চলুন এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো গেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এখানে এন্টার ওটিপি, অর্থাৎ এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোনে একটি ওটিপি আসবে, সেটা এখানে ইনপুট করবেন। এখানে যে ক্যাপচা কোডটি আছে সেটা সেম টু সেম এখানে ইনপুট করে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসটি ওপেন হবে, অর্থাৎ আপনি যে আধার নাম্বারটি দিয়েছিলেন সেই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোনে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি এখানে ইনপুট করে ভেরিফাই আধার ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফর্মটি ওপেন হবে। তো ইতিমধ্যে আমার ফোনে ওটিপি কিন্তু চলে এসেছে। এরপরে ভেরিফাই আধার ওটিপি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন যে ফর্ম, অর্থাৎ এই ফর্মটি কিন্তু ওপেন হয়েছে। এরপরে এখান থেকে ফার্স্ট আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমার যে ডিস্ট্রিক্ট আছে সেটা আমি সিলেক্ট করলাম। এরপরে কিন্তু পেজটি রিফ্রেশ হবে। এরপরে সাব ডিস্ট্রিক্ট আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ব্লক কোনটি সেই ব্লকটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি দেখানোর জন্য সিলেক্ট করে দিয়েছি। এরপরে আধার কার্ডের তথ্যের উপরে ভিত্তি করে এখানে নাম, জেন্ডার এগুলো চলে আসবে। জাস্ট এখান থেকে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, জেনারেল, এসসি নাকি এসটি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ফার্মার টাইপ এখানে স্মল, অর্থাৎ 1 থেকে 2 হেক্টর জমির মধ্যে এটা, যদি আলাদা হয়ে থাকে অর্থাৎ বেশি হয়ে থাকে তাহলে আদার্সে ক্লিক করতে হবে। তো আমি এখানে 1 থেকে 2 হেক্টরের মধ্যে এটাই সিলেক্ট রাখলাম। এরপরে সিলেক্ট আইডি টাইপ, আধার কার্ড এটা সিলেক্ট থাকবে। এরপরে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে থাকবে। অ্যাড্রেস যেটা সেটা কিন্তু আপনার আধার কার্ডের তথ্যের উপরে ভিত্তি করে এখানে ফিল থাকবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে পিনকোড, বাবার নাম, এছাড়াও ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এটা আপনাকে দিতে হবে। তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কোথায় পাবেন এটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার কাছে জমির যে পর্চাটি আছে সেই পর্চায় দেখবেন এখানে কিন্তু একেবারে উপরে ডান দিকে এখানে একটা নাম্বার থাকবে, এটাই হলো আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটাই কিন্তু আপনাকে এই জায়গাতে ইনপুট করতে হবে। তো এখানে আপনার পর্চাতে যে নাম্বারটি আছে সেটা আপনারা এই জায়গাতে ইনপুট করে দেবেন। এরপরে এখানে রেশন কার্ড নাম্বার, যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তার যে রেশন কার্ড নাম্বার সেটা এখানে ইনপুট করবেন। এরপরে এখানে ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপরে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মনধন যোজনা, অর্থাৎ এই পিএম কিষাণ প্রকল্পের সাথে সাথে আপনি যদি মনধন যোজনাটা রেজিস্ট্রেশন করে নিতে চান তাহলে একেবারে এখানে ইয়েস করবেন, আর যদি না চান তাহলে নো করবেন। এটার ক্ষেত্রে আলাদা কিন্তু সুবিধা আছে, সেটা আপনারা ইউটিউবে গিয়ে পিএম মনধন যোজনা লিখে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। তো এরপরে আপনি আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপাতত এটা নো রাখছি। এরপর এখানে আপনার জমির সমস্ত ডিটেলসগুলো কিন্তু দিতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাড যে বাটনটি আছে এই অ্যাড বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সার্ভে বা খাতা নাম্বার। এখানে আপনার যে পর্চাটা আছে সেই পর্চাটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এখানে যে খতিয়ান নাম্বার যেটা আছে পর্চায় সেই খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। দাগ নাম্বার যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে এরিয়া ইন হেক্টরে কিন্তু আপনাকে কনভার্ট করতে হবে, অর্থাৎ আপনার যত শতক বা যত কাঠা কিংবা যত বিঘা জমি আছে সেটাকে কিন্তু আপনার হেক্টরে কনভার্ট করে নেবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি গুগল পেজটিকে ওপেন করে জাস্ট এখানে
কাঠা টু হেক্টর লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু শো হবে। এর মধ্যে থেকে আপনার পছন্দ যে কোনো একটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এটাই ওপেন করছি। এরপরে এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন স্টেটের আপনি হিসাব দেখতে চান। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপরে আপনি কাঠা হিসাবে দেখতে চান নাকি বিঘা হিসাবে বা এখান থেকে ডেসিমেল, সব কিছু অপশান কিন্তু এখানে আছে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে কাঠায় রাখলাম। এখানে আমার ধরুন 10 কাঠা জমি আছে, সেক্ষেত্রে কত হেক্টর হচ্ছে সেটা এখান থেকে কনভার্ট হয়ে চলে আসবে। জাস্ট এটাকেই আপনারা এভাবে কপি করে এই জায়গাতে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে বসানোর পরে দেখতে পারবেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। এখানে যে জমির তথ্যটা আপনি দিচ্ছেন সেটা আপনি কবে কিনেছিলেন, 1/2/2019-এর আগে রেকর্ড হয়েছে নাকি 1/2/2019-এর পরে রেকর্ড হয়েছে, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কিভাবে আপনি জমিটা পেয়েছেন, গিফটেড হিসাবে নাকি আপনি কিনেছেন নাকি আপনার বাবা মৃত হওয়ার কারণে কিংবা স্বামী মৃত হওয়ার কারণে জমিটা পেয়েছেন। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে ল্যান্ড ভেস্টিজ ডেট যেটা, সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু আপনারা আপনাদের যে পর্চা আছে সেই পর্চার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। একবারে নিচে আসার পরে এখানে দেখতে পারবেন ডেটটা, এই ডেটটাই কিন্তু আপনাকে এই জায়গা থেকে দিয়ে দিতে হবে যে কত তারিখে রেকর্ডটা হয়েছে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলেন। এরপরে এখানে যদি পাট্টা নাম্বার বা আরএফএ থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নোতে রাখবেন। এরপরে আপনি যে পর্চা দেখে বা যে পর্চাটা আপনার কাছে আছে কিংবা যে জমির তথ্যটা আপনি এখানে দিচ্ছেন সেই পর্চাটা চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তবে এখানে আপলোডের যে ক্রাইটেরিয়া আছে এটা শুধুমাত্র পিডিএফ ফাইল হতে হবে, যেটার ম্যাক্সিমাম সাইজ কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে, এর বেশি হলে কিন্তু এটা নেবে না। এরপরে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন স্ট্যাটাস, এখানে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি ইজ, এখানে কিন্তু আপনি আপনার ফার্মার আইডি যেটা সেটা দেখতে পারবেন। এরপরে ক্লিক হেয়ার টু গো ব্যাক, এখানে ক্লিক করলে সরাসরি হোম পেজে আপনারা চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অথবা সিএসসি ফার্মার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। এখানে ক্যাপচা যেটা আছে সেটা এখানে দিয়ে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি আপনার স্ট্যাটাস যেটা সেটা দেখতে পারবেন, অর্থাৎ কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন, আধার নাম্বার কি আছে, মোবাইল নাম্বার কোনটা দিয়েছেন। এরপর এখানে আপনার স্টেট বা রেজিস্ট্রেশন ডেট এই সমস্ত তথ্যগুলো শো হবে এবং স্ট্যাটাস এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এটা ভেরিফাইড হয়ে গেছে নাকি পেন্ডিং আছে। তো এবার অনলাইন রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাকে নথিপত্রগুলো নিয়ে আপনার পার্শ্ববর্তী ব্লকের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনার রেজিস্ট্রেশনের যে পেজ অর্থাৎ রেজিস্ট্রেশন করার সাথে সাথে যে আইডিটা জেনারেট হয়েছিল ওটার একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট কপি নিয়ে যাবেন। এছাড়াও এই যে স্ট্যাটাস এই স্ট্যাটাসের একটা কপি প্রিন্ট আউট নিয়ে যাবেন। এরপরে স্বঘোষণাপত্র একটা আপনাকে নিতে হবে, সেটা আপনি কৃষি দপ্তর থেকেও পেয়ে যাবেন। সাথে আপনি আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই এই সমস্ত তথ্য এবং আপনার জমির যে পর্চাটা রয়েছে এটা, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাকে কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে। তবেই কিন্তু ওখান থেকে আপনার এটা ডিস্ট্রিক্ট ভেরিফাইড যেটা সেটা কিন্তু হয়ে যাবে। এরপরে স্টেট লেভেল যেটা সেটা কিন্তু কিছু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি পিএম কিষাণ যোজনা যে 2000 টাকা করে প্রতি 4 মাসে অর্থাৎ বছরে 6000 সেই বেনিফিটটা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটা আপনাকে দেখানো ছিল, যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করেননি বা নাম নথিভুক্ত করেননি তারা কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করবেন অনলাইন থেকে নিজেরাই বাড়িতে বসে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।